আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা ইলিশ মাছ। এটা আমারই চ্যানেলের এক দর্শক পাঠাইছেন, সুদূর কোন জায়গা থেকে পাঠাইছেন আমি জানি না, কিন্তু উনার নাম হচ্ছে ফুলন দেবী। তো চিন্তা করেন, ফুলন দেবী আজকাল আমাকে রেসিপি পাঠায়, এবং ফুলন দেবী যে আমার চ্যানেল দেখে সেটি আমি জানতাম না। এত বিখ্যাত লোকজন দেখবে, এটা তো মানে শুনে আমার কেমন জানি লাগতেছে আর কি। তারপর আবার রেসিপি পাঠাইছে, চিন্তা করছেন? তো আসেন দেখি বানায় ফেলি। দারুণ স্বাদের, আসলেই দারুণ স্বাদের, খাইলেই বুঝবেন, চেটে পুটে খাওয়ার মতো। এটা এটা হচ্ছে নারকেল দুধে ইলিশ রান্না। তা আসেন শুরু করা যাক। তা আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু জালটা কমাই দিই। তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিব। আমি 4 পিস মাছ 5 পিস মাছ রান্না করতে, সেগুলো খুব বেশি দিব না। এটাকে ভেজে নিতে হবে, লাল না করে কিন্তু নরম করে নিতে হবে আর কি। তো আমি একটু ভেজে নিই এটাকে, এই পাশগুলা সাইডগুলা লাল হওয়া পর্যন্ত আর কি। পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে, মানে শুকনো শুকনো হওয়া শুরু করলে আমি জালটা কমাই দিই। এর মধ্যে আমার দিতে হবে, মানে আরেকটু পরে পুড়ে যাবে চতুর্দিকটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো কাঁচামরিচ বাটা। আমি এখানে 3টা কাঁচামরিচ বেটে নিছি। একটু পানি দিয়ে দিই, কারণ এটা পানি দিয়েই ভুনতে হবে আগে, যাতে পুড়ে না যায় মশলাগুলা। অল্প অল্প পানি দিতে হবে, পানি দিয়ে এটাকে ভুনে নিতে হবে। আর দিতে হবে সরিষা বাটা, প্রায় 2-3 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো, আমি 3 টেবিল চামচের মতো সরিষা বাটা দিলাম, কালো সরিষা বাটা দিয়ে এখন এটাকে আমার আর লবণ দিয়ে ভুনে নিতে হবে। লবণটা দিয়ে দিই। এখন এটাকে আমি ভুনে নেব, হালকা জালে ভুনবো, অল্প অল্প পানি দিয়ে, যাতে ভালো মতো ভুনা হয় কিন্তু পুড়ে না যায়। পাঁচ 6 মিনিট ভুনার পরে তেল উল্টা আরো বাইরেছে সরিষা বাটার থেকে। যাই হোক, আবার জালটা কমায় দিতে মিডিয়ামে রাখছিলাম, এখন একদম লোতে দিয়ে দিলাম। আমি ইলিশ মাছ রাখছি এখানে 5 পিস ইলিশ মাছ ধুয়ে, ওগুলাকে এর মধ্যে দিয়ে 2 পিঠটাই আমার একটু এর সাথে ভুনে ভেজে যেভাবে হোক কোনো করে নিতে হবে, ওগুলা দিয়ে দিচ্ছি। ওগুলা 3-4 মিনিট করে ভুনতে হবে আর কি। এক পিঠ একটু হোক মিনিট খানেক, তারপর উল্টায় দিব। প্রায় মিনিট খানেক পরে মাছগুলাকে উল্টায় দেই, আবার পুড়ে যাবে। দিয়ে ওই পিঠটাও ভেজে নিব প্রায় 1-1.5 মিনিট। একটু নাড়ার উপরে রাখবো হালকা হালকা, কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। এই পাশটাও প্রায় মিনিট 1 ভাজার পরে আমি এখন এর মধ্যে নারকেলের দুধ দিব। আমি টিনেরটা ব্যবহার করতেছি। এই টিনেরটা 100 টাকা দাম, গুলশান মার্কেটে 2 কাপ থাকে। তো আমি এর মধ্যে থেকে 1 কাপ দিব। এটা নারিকেল কিনে দুধ করার থেকে অনেক সোজা, অনেক সস্তা মনে হয় আমার কাছে আর কি। অনেক ঝামেলা নারিকেল কিনে দুধ করা। তো এই টিনের 2 কাপের আমি অর্ধেকটা দুধ দিব, দিলাম। এই যে দেখেন, নারিকেলের ক্যানের দুধ পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন, সব জায়গায় পাওয়া যায় প্রায়। এখন একটু জালটা বাড়ায় দিই আমার এর মধ্যে এটাকে 5-6 মিনিট জাল দিয়ে নিতে হবে। জালটা আমি মাঝারিতে রাখবো, বেশি জাল দিব না, তাহলে নারিকেলের দুধ থেকে নারিকেলের গন্ধ চলে আসবে, মানে নারিকেল তেলের গন্ধ চলে আসবে আর কি। এই হালকা আছে এটা হইতে থাক। মশলাগুলো একটু মিশাই দিই মাছের সাথে যেগুলো লেগে আছে। মাঝখানে একবার নেড়েও দিব, আমি উল্টায় দিব। হইলো, একটু লবণটা দেখে নিই, লবণটা ঠিক আছে। এখন এটাকে আমি একটু ঢেকে দিব, দিয়ে মাঝারি আছে, মাঝারি থেকে একটু কমাই দিই, ফুটে উঠছে যখন, এতে আমি 4-5 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পরে এটা একবার উল্টায় দেই। এখন খুলে এভাবে জাল দিব, যাতে ঝোলটা একটু শুকায় যায়। 2-3 মিনিট জাল দিলে হবে। মিনিট 2 জাল দেওয়ার পরে আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিব, দিয়ে এইটাকে একটু নাড়ায় দেই, যাতে তলে লেগে গেছে কিনা, না তলে লেগে যায় নাই। এখন এটাকে ঢাকনা দিয়ে দেই।
ঢাকনা দিয়ে আমি এই আধা মিনিট 1 মিনিটের মতো একটু জাল দিয়েই চুলার জালটা বন্ধ করে দিব, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে জাস্ট আসে। 1 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দেই। এখন একটু এটা ঠান্ডা হোক, মানে বাবল টাবলগুলো যাক, এই বুদবুদগুলো আর কি, তারপরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। আর ঝোলও অনেক কমে যাবে, কারণ হচ্ছে যে এটার এই বুদবুদের জন্যই ঝোল বেশি দেখা যায়। এখন আস্তে আস্তে সবই কমে যাবে, প্লেটে বেড়ে আপনাদের দেখাই। তো এই যে দেখেন হয়ে গেল আমার নারকেল দুধ দিয়ে ইলিশ মাছ রান্না। আসলে দারুণ স্বাদের এই জিনিসটা, একবার বানায় খাইলেই বুঝতে পারবেন, মানে সত্যিকার অর্থে এটা কিন্তু চেটে পুটে খাওয়ার মতো রেসিপি। মানে যেই পাত্রটা রাঁধছিলাম আমি সেটাকে চেটে পুটে খাইছি, এত মজা। একটু নোনতা একটু মিষ্টি, নারকেল দুধের জন্য মিষ্টি হয় জিনিসটা, এবং আমার মনে হয় এটা ভাত ছাড়াও পোলাওর সাথেও খাইতে পারবেন। খুব সোজা রান্না, মাত্র কয়েক মিনিটের মানে রান্না, সব মিলায় 15 মিনিটের মতো লাগে, কিন্তু দারুণ মজার একটা জিনিস। খুব অল্প ভার মশলা, দেখলেনি, শুধুমাত্র হলুদ, জিরা আর পেঁয়াজ, সরষা বাটা, নারকেলের দুধ। নারকেলের দুধটা আমার মনে হয়, মানে আমি যে টিনে কিনলাম এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। যাই হোক, আপনারা যেভাবে পারেন জোগাড় করে নিন, কিন্তু কথা হচ্ছে রান্নাটা দারুণ সোজা এবং দারুণ মজার একটা জিনিস, হ্যাঁ বিজোসের একটা আইটেম। একবার বানাইলে এরপর খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। ধন্যবাদ ফুলন দেবীকে এই রেসিপিটা পাঠানোর জন্য, খুবই সুন্দর একটা রেসিপি এবং খুব মজা পাইছি আমি মানে এটা খেয়ে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।